আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ব্রিটেনে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক সংস্থার একটি সাক্ষাৎকারে জানান, সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে 2019 সালে জম্মু কাশ্মীর পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে ভারত। নয়াদিল্লির পরবর্তী লক্ষ্য পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীরের নিয়ন্ত্রণ নেওয়া। তিনি আরো বলেন, দ্বিতীয় ধাপে জম্মু কাশ্মীর উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি। তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছে। তিনি আরো বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ। এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু কাশ্মীর চুরি হওয়া অংশ উদ্ধার করা। জম্মু কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেটাকে ভারতের মানচিত্রভুক্ত করা। যদি এ লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, সেই ক্ষেত্রে কাশ্মীর ইস্যু নামে কোনো সংকট থাকবে না। জম্মু কাশ্মীর মোট 43% ভারতের অংশ এবং 37% পাকিস্তানের দখলে রয়েছে, আর বাকি যে 20% নিয়ন্ত্রণ করেছে চীনের হাতে। এস জয়শঙ্কর সাহেব পাকিস্তান নিয়ন্ত্রণ কাশ্মীর দখল করে সমস্যা সমাধানের ঘোষণা দিলেন। তবে চীন ইস্যুকে কেন্দ্র করে বা চীনকে কেন্দ্র করে তিনি একটি শব্দ উচ্চারণ করেননি, কারণ তিনি ভালো করে জানেন চীনকে এই ধরনের হুমকি দিলে তার পরিণতি কি হতে পারে। ভারত বৃহত্তম রাষ্ট্র, ভারতের ইকোনমি এবং ভারতের সামরিক সক্ষমতা অগ্রগতির যে ধাপ সেটাও বড় হবে, এটাই স্বাভাবিক। ভারত বড় চ্যালেঞ্জ হবে। পাকিস্তানের তৎকালীন যারা সামরিক শাসক ছিলেন তারা বুঝতে পেরেছিলেন এজন্য কিন্তু পাকিস্তান অর্ধেক কাশ্মীর দখল করে পুরোটা নিজেদের দখলে না রেখে চীন সীমানার কাছে যে কাশ্মীর রয়েছে সেটা বর্তমানে আকসাই চীন হিসাবে পরিচিত, সেই অংশটা চীনকে দিয়ে দেয়। ভবিষ্যতে কোনো যুদ্ধ হলে চীনেরও এই জায়গায় জড়িত হয়ে যায় সরাসরি ভারতের বিরুদ্ধে, কারণ দ্বিপাক্ষিক স্বার্থ না থাকলে কোনো দেশই বড় কোনো যুদ্ধ অন্য দেশের বিরুদ্ধে করবে না। সুতরাং কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানেরও যেমন স্বার্থ জড়িত রয়েছে তেমনি চীনেরও স্বার্থ জড়িত, আর এই জন্য পাকিস্তান ও চীন ভারতের বিরুদ্ধে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে লড়াই করতে বাধ্য। ভারতের নতুন হুমকি এবং পাকিস্তানের কাশ্মীর দখল করা এই ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তান আরো একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যেটা ভারতের জন্য কৌশলগতভাবে বড় বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এখন শুধু কাশ্মীর নয়, ভারতের মূল ভূখণ্ড কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্তের কারণে বিপজ্জনক অবস্থায় চলে গেছে। পাকিস্তান নিয়ন্ত্রণ কাশ্মীর এলাকা আপনি দখল করতে চান, এমন কাজ করে দেব সেটা কখনো ভুলতে পারবেন না। পাকিস্তান কিন্তু এই কাজই করে দিয়েছে। তার নিয়ন্ত্রিত কাশ্মীর রয়েছে, সেইখানে 5000 একর জায়গা চীনকে মিসাইল সাইলো তৈরি করার জন্য দিয়ে দিয়েছে, যেখানে চীনের মাটির নিচে তার যে পারমাণবিক মিসাইল রয়েছে সেইগুলো রেডি টু ফায়ার অবস্থায় রাখবে ভারতের বিরুদ্ধে। মিসাইল তৈরির কাজ অলরেডি শুরু হয়েছে। এই মিসাইল সাইলোর তৈরি হওয়ার বিষয়টা জানাজানি হওয়ার পরও ভারত ও চীনের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে পারছে না বা কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না। তবে পাকিস্তান যদি একটি ইট দিয়েও কিছু তৈরি করে তবে সাথে সাথে ভারত তার প্রতিক্রিয়া দেখায়। তবে চীন এত বড় প্রকল্প বাস্তবায়ন করছে, বিশেষ করে মিসাইল সাইলো তৈরি করছে যেখানে পারমাণবিক বোমার উপস্থিত নিশ্চিত করা হয়, কারণ এগুলো কৌশলগত মিসাইল সাইলো এবং কৌশলগত বেজ হয়, যেগুলো সর্বশেষ ধাপের জন্য লড়াই করার জন্য তৈরি করা হয়। এগুলো তৈরি করা হচ্ছে। ভারত কিন্তু তারপরেও কৌশলগতভাবে চীনের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করেনি। এমনকি জয়শঙ্কর সাহেব আন্তর্জাতিক অঙ্গনে যখনই এই মিসাইল সাইলো নিয়ে প্রশ্ন করা হয় তিনি চীনের প্রশ্নটাই এড়িয়ে গেছেন। চীন সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করেনি। যেই দেশ সম্পর্কে ভারত শব্দ উচ্চারণ করতেও ভয় পায়, কোনো ধরনের কথা বলতে চায় না, সেই দেশের এত বড় প্রকল্প ভারত কোনোভাবে বাধাগ্রস্ত করতে পারবে না। ভারতের ভিতরে বিষয়টাকে কেন্দ্র করে বর্তমান সরকারের যে নীরবতা রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছে। এই ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে, এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিষয়, কারণ 5000 একর জায়গা অন্তত পক্ষে 50টি পরমাণু বোমা এইখানে রাখবে, যেখান থেকে ভারতের বিভিন্ন জায়গায় আক্রমণ করা অনেক সহজ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হতে পারে কয়েকটি বড় বড় শহর চীন পারমাণবিক বোমা ফেলতে সক্ষম হয়ে যাবে। সুতরাং কৌশলগতভাবে ভারতের নাকে দম করার মতো একটা প্রকল্প। তারপরও ভারত কোনো কিছু করতে পারছে না। কৌশলে পাকিস্তান এমন জবাব দিয়ে দিয়েছে ভারতকে যে ভারত এখন গিলতেও পারছে না, গলায় রাখতেও পারছে না। চীনের DF-41 লং রেঞ্জের যে আন্তঃমহাদেশীয় যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে এগুলো খুবই শক্তিশালী মিসাইল। একসঙ্গে অন্তত পক্ষে 8 থেকে 12টি পরমাণু মিসাইল বহন করতে পারে, যার এক একটি পরমাণু বোমার শক্তি যেটা হতে পারে 200 থেকে 250 কিলোটন। দেখুন, এই ধরনের শক্তিশালী মিসাইল সাইলো যখন তৈরি করে পাকিস্তান কাশ্মীর নিয়ন্ত্রিত জায়গায় যখন তারা মোতায়েন করতে যাচ্ছে, চীনের পক্ষ থেকে ভারতকে বার্তা দেওয়া হচ্ছে পাকিস্তান নিয়ন্ত্রণাধীন যে কাশ্মীর রয়েছে সেটা আপনি চাইলেন আর নিয়ে গেলেন, বিষয়টা এতটা সহজ হবে না। অবশ্যই চীনের মতো সুপার পাওয়ারকে আপনার মোকাবেলা করতে হবে। এই সার্বিক বিষয়কে কেন্দ্র করে আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। আজকের মতন বিদায়, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আবার। সেই বন্ধুকে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।